ক্ষমতা আছে কি নাই সেটা তো পরের হিসেব। রাজনীতির মাঠে মাঠ গরম করাও একটা রাজনীতি। মাঠ গরম রাখতে না পারলে তো আসলে কর্মীদের মন চাঙ্গা থাকে না এবং সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করা যায় না। পাটোয়ারি ভাই কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে গেছেন, এটা আমি আবার রিপিট করতে চাই না। দেখুন, এনসিপি আর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি কিন্তু এক না। এনসিপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, আর জুলাই গণ অভ্যুত্থান কিন্তু সবার, অ্যাকসেপ্ট ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে তাদের ছাড়া। আর যারা বাংলাদেশে এই মুহূর্তে আমরা আছি এর 99%ই কিন্তু এই 24কে ধারণ করে। কিন্তু 99% পিপল কিন্তু এনসিপিকে ধারণ করে না। এটার কারণটা কি? এটার কারণ পাটোয়ারি ভাই বলছেন, আবারও রিপিট করে সময় ক্ষেপণ করব কিনা, তারপর আপনার মুখ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। শুনুন, অনেক ফুল ফোটে বাগানে, সব ফুল মালা হয় না। তো জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পক্ষের শক্তিকে আমরা দেখেছি। তাদের জন্য গোটা জাতি রাস্তায় বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়েছে। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে, কিন্তু তারা কিন্তু একটা এনসিপি গঠনের জন্য শহীদ হয়নি। তারা সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই স্বপ্ন ওই শহীদদের নাই। কিন্তু ওই শহীদদের ওই স্বপ্ন ছিল না। তারা চেয়েছিল সুশাসন, তারা চেয়েছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, তারা চেয়েছিল সাম্য, মানবিক মর্যাদাবোধ, এই জায়গাগুলো চেয়েছিল। কিন্তু এনসিপি নামের একটা পলিটিক্যাল পার্টি হবে, সেই পার্টি এমপি হবে, বা সেই পার্টি থেকে উপদেষ্টা হবে, এরকম স্বপ্ন শহীদদের ছিল না। যদি কেউ বলে সে এটা এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলবো। আর যে জিনিসটি যে তারা কেন সেই সক্ষমতা রাখে না, তারা সক্ষমতা ছিল 5 আগস্ট। 5 আগস্টের পরে তারা স্বার্থের কাছে বলি হয়ে গেছে। তারা কিন্তু আসলে পাটোয়ারি ভাই বললেন না, তারা জাতীয় হিরো হওয়ার কথা ছিল, ন্যাশনাল হিরো ছিল, কিন্তু হিরো পরে তারা ভিলেন হয়ে গেছে তাদের কর্মকাণ্ডে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্ষমতার জন্য নানান পন্থার সাথে হাত মিলানো, 71 প্রশ্নে, অমীমাংসিত প্রশ্নে আপোষ করা, এইসব বিষয়ে কিন্তু তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে। আছে না যে মিসক্যারেজ হয়ে গেছে, পলিটিক্যালি মিসক্যারেজড পার্টি হচ্ছে এনসিপি। এরা ভ্রূণেই নষ্ট হয়ে গেছে। সুতরাং এখন তারা ওই যে 11 দলীয় জোটে থাকবার কারণে যেটুকু যা পায়ের নিচে মাটি আছে, তাদের কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল ফাউন্ডেশন তারা দাঁড় করতে পারেনি। ইনফ্যাক্ট তাদের পলিটিক্যাল ফিলসফি, তাদের ন্যারেটিভটা কি, তারা কিন্তু এটা এস্টাবলিশ করতে পারেনি। দেখুন, জামাতেরও কিন্তু একটা পলিটিক্যাল ন্যারেটিভ আছে, একটা ফিলসফি আছে, বা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিরও আছে, কিন্তু এখনও পর্যন্ত এনসিপির যে পলিটিক্যাল ভিউটা কি, ফিলসফিটা কি, আমরা জানি না। তারা কি ডানপন্থা, মধ্যমপন্থা, না বামপন্থা, না চরমপন্থা, আমরা এই জায়গাটিতে কিন্তু অন্ধকারে। তারা সাধারণ মানুষকেও এটা কিন্তু এখনও পর্যন্ত জানাতে পারেনি। তারা 24 ছাড়া তাদের কোনো প্রপার্টি নেই, আবার 24 তাদের একক প্রপার্টিও না। সুতরাং 24 বেচে বেশি দূর তো আগানো যাবে না। আপনার তো আগে নিজের পলিটিক্যাল পার্টির লক্ষ্য কী, যেমন পাটোয়ারি ভাইরা রাজনীতি করে, তাদের একটা স্বপ্ন আছে, তাদের একটা মানুষকে নিয়ে একটা প্ল্যান আছে, সেই প্ল্যান নিয়ে মানুষের কাছে যায়। তাদের প্ল্যান এই মুহূর্তে মানুষ নিচ্ছে না, তাই তারা একটু পিছিয়ে আছে। এই দুর্বল অবস্থার মধ্যেই তারা বিএনপিকে পতনের হুমকি দেয়, সেটা কি আসলে? এটি মাঠ গরম করা, পতনের। তারাই তো করুণা কৃপায় টিকে আছে। কে কে কাকে ফেলে দেয় এখান থেকে? তারা তো মাঠের বাইরেই। তারা এনসিপি কিন্তু পলিটিক্যালি রাজনৈতিক মাঠে নাই। তাদের 6 জন সংসদ সদস্য এনসিপির ভোটে নির্বাচিত না, তারা জামাতের ভোটে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য।